Hello everyone, Assalamu alaikum. This is me Fahmida and welcome back to my YouTube channel. সবাই কেমন আছো? আলহামদুলিল্লাহ আমি তো ভালোই আছি। তোমাদের জন্য একটা নিউ ইন্টারেস্টিং ব্লগ নিয়ে চলে আসলাম। আজকে যাচ্ছি আবার পিকনিকে ফ্রম দ্য স্কুল। সকাল 7টা বাজে বাসা থেকে বের হয়ে পড়ি এন্ড স্কুলে পৌঁছে 7:30টার ভিতরেই। তারপর হচ্ছে 9:30টার দিকে আমাদের বাস ছেড়ে দেয়। এরপর বাসে উঠে ফ্রেন্ডদের সাথে অনেক ফান করা স্টার্ট করে দিলাম। সবাই গান ছেড়ে নাচানাচি শুরু করে দিল। যদিও আমি এত বেশি ওটাতে এনজয় করতেছিলাম না, যেহেতু অনেকদিন পর ভোরবেলা উঠেছি তাই হচ্ছে মাথাটা পেন শুরু হয়ে গেছিল, মানে হেডেক স্টার্ট হয়ে গিয়েছিল, তাই একটু কষ্ট হইতেছিল। যাই হোক, কপিরাইট ইস্যুর কারণে আমি এখানে রিয়েল সংটা অ্যাড করতে পারতেছি না। এন্ড এখানে হচ্ছে আমার সব গ্যাংয়ের পিপলরা, এখানে ওরা নাচতেছিল, ভিডিও করতেছিল, ছবি তুলতেছিল, মানে অনেক কিছুই করতেছিল। যেহেতু সকাল সকাল ছিল তো আমাদের এতটাও জ্যামের ভিতর পড়তে হয় নাই। আমাদের ডেস্টিনেশন ছিল আপন ভবনে, মানে ওইখানে হচ্ছে আমাদের পিকনিকটা হবে। বাই দ্য ওয়ে গাইস, ফুল ব্লগটা দেখো। এন্ড এখানে আমার দুইটা ফ্রেন্ড কিছু একটা করতেছিল যেটা আমি ভিডিও করার কারণে ওরা লজ্জা পেয়ে গেছিল। যাই হোক, আমরা প্রায় কাছাকাছি চলে আসি আর আমরা ছিলাম হচ্ছে এখানে বনানীতে। সরি গাইস, এটা বনানী না, ভুলে বনানী বলে ফেলছি, এটা ছিল হচ্ছে উত্তরা। এন্ড এখানে আমার ফ্রেন্ডরা হচ্ছে একটা রিলস মেক করতেছিল এন্ড আমি আমার ফ্রেন্ডটাকে দেখলেই বুঝতে পারি লাইফে পুরাই চেলান, কিছুই নাই। যাই হোক, আমরা হচ্ছে আমাদের ডেস্টিনেশনে পৌঁছে গিয়েছি। ওটাতে এত সুন্দর সুন্দর পিকচার কালেক্ট করা যায়, মানে এখানে শুটিং করার জন্য একদমই বেস্ট। বাচ্চাদের খেলার জন্য অনেক ইনস্ট্রুমেন্ট ছিল, লাইক এখানে সবাই হচ্ছে স্লিপারে দোলায়, তারপর হচ্ছে আর অনেক খেলা ছিল যেগুলোর ভিতরে উঠতেছিল। আমি সবগুলোর ভিতরেই উঠছি। অনেকদিন পর যেহেতু এরকম একটা খোলামেলা প্লেসে গিয়েছিলাম, দ্যাটস অনেক ভালো লাগতেছিল, অনেক এনজয় করছি, ফান করছি, অনেক ঘোরাঘুরিও করছি। আর এই রিসোর্টটা দেখতে এত সুন্দর, মানে শুটিং করার জন্য বললাম না, একদমই বেস্ট হবে। আসলে তো অনেক ঘোরাঘুরি করা যায়, অনেক পিকচার্সও কালেক্ট করা যেত। সব মিলায় যদি আমি এটাকে রেট দিই তাহলে আমি 10/10 দিব। আর এখানে অনেক সুন্দর সুন্দর ফ্লাওয়ার্স ছিল, মানে এখানে ফ্লাওয়ারের গাছ টাছ সব মিলে অনেক সুন্দর ছিল। যদিও আমি ফ্লাওয়ার গুলার নাম জানি না, বাট একটা বিল্ডিং ছিল ওইটার উপরে অনেকগুলা ফ্লাওয়ার ছিল এরকম পিঙ্ক কালারের। অনেকক্ষণ হাঁটাহাঁটি করলাম ওইখানে, যে পুরো রিসোর্টটা ঘুরে দেখলাম। তারপর অনেক বেশি টায়ার্ড হয়ে পড়ছি। কিছুক্ষণ ঘোরাঘুরি করার পর আর আমার ভালো লাগতেছিল না, দ্যাটস ওয়াই হচ্ছে জাস্ট বসে বসে সবাই কি করতেছিল ওইটাই দেখতেছিলাম। সকালে বের হওয়ার সময় হচ্ছে আমাদেরকে ব্রেকফাস্ট দিয়ে দিয়েছিল স্কুল থেকে, বাট ওইটা ওই সময় আমার খাওয়া হয়নি, তাই এখানে এসে সেই ব্রেকফাস্টটা করলাম। এরপর আবারও ঘুরাঘুরি স্টার্ট করে দিলাম। ফ্রেন্ডসদের সাথে অনেক পিকচার কালেক্ট করলাম, ভিডিও করলাম। ব্রেকফাস্ট হিসেবে আমাদেরকে বার্গার অ্যান্ড ফুড ড্রিঙ্কস প্রোভাইড করা হয়েছিল, বাট বার্গারটা খেতে একটুও ভালো লাগছিল না, যদিও এটা আমাদের ক্যান্টিনেরই ফুড ছিল। ওখানে যে আমরা পৌঁছাই 11টার দিকে, তারপর হচ্ছে আমি আমার ব্রেকফাস্টটা করি 12টার মতন এইরকম টাইমে। এরপর 2টার দিকে হচ্ছে আমাদের লাঞ্চ দিয়ে দেওয়া হয় এন্ড লাঞ্চে ছিল হচ্ছে কাচ্চি, সাথে রোস্ট ছিল এন্ড ছিল সালাদ। খাওয়া দাওয়া শেষে দোলনায় বসে দোল খাচ্ছিলাম এন্ড অনেক এনজয় করতেছিলাম। আসলে খাওয়ার পর একটু রেস্ট নিচ্ছিলাম। আসলে খাওয়া দাওয়া শেষ করে হচ্ছে আমি সবগুলা রাইডের ভিতর উঠা হয়েছিল, কারণ তখন একটু ভালো লাগতেছিল, একটু মাথা ব্যথাটা কম লাগতেছিল। এরপর হচ্ছে একটা আইসক্রিম খেলাম এন্ড আমার ফেভারিট আম আইসক্রিমটা খেলাম, যেটা ছিল স্যাভয়ের। বাই দ্য ওয়ে, আমি কিন্তু পরে লক্ষ্য করলাম যে আমি একটা প্লেস এখনো ভিজিট করি নাই, এরপর তাড়াতাড়ি ওটা ভিজিট করলাম। এরপর হচ্ছে 4টার দিকে আমরা বের হয়ে পড়ি। আমরা রাস্তায় এত পরিমাণে জ্যাম ছিল জাস্ট বলার মতো না, এত বিরক্ত লাগতেছিল। বাস লাইক আধা ঘন্টা 1 ঘন্টা ধরে এক জায়গায় বসেই ছিল। এই যে এখন আমরা হচ্ছে বনানীতে এত পরিমাণে জ্যাম ছিল, আসলে মেইন রিজনটা হচ্ছে
যেহেতু এটা অফিস টাইম ছিল, অফিস ছুটি হওয়ার পর সবাই বের হয়েছে, এখন এই জন্য এত বেশি জ্যাম ছিল। এই যে গাইস, এই প্লেসটাতে আমরা অনেকক্ষণ ধরে বসেছিলাম, এত পরিমাণে বিরক্ত লাগতেছিল জাস্ট বলার মতো না। আর আমি গাড়িতে ঘুমায়ও গেছিলাম। বাসা যাওয়ার পর এতটাই টায়ার্ড হয়ে গিয়েছিলাম, মাথার পেইনটা এত পরিমাণে বেড়ে গিয়েছিল যে আর ভিডিওই করা হয়নি। তো এখানে ভিডিওটা শেষ করছি, সবাই ভালো থাকবে, আল্লাহ হাফেজ।